হ্যালো বন্ধুরা, আজকে আমাদের 7 ইয়ার্স অ্যানিভার্সারি কমপ্লিট হলো। আমরা তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। ওখানে গিয়ে প্রসাদ আদ্যাপীঠে ভোগ খাবো, তারপর বাড়ির দিকে রওনা দেবো। রাত্রিবেলা একটু রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যান আছে, আপনারা দেখুন। ফার্স্ট আমার ব্লগ, আপনাদের ভালো লাগলে শেয়ার করুন, লাইক অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আমরা আদ্যাপীঠের রাস্তায় আছি, আর একটু পরে দক্ষিণেশ্বরের রাস্তায় ঢুকে গেছি আমরা। দক্ষিণেশ্বরের রাস্তায় ব্রিজের তলা দিয়ে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরের দিকে। মায়ের মন্দির ফিরে দেবো। আমরা পার্কিংয়ে চলে এসেছি। পার্কিং করে আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে রওনা দিচ্ছি। আমরা পার্কিংয়ের দিকে রওনা দিচ্ছি। পার্কিং থেকে অনেকদিন পর মায়ের মন্দিরে দেখা করতে এলাম মায়ের সাথে। এখানে এলে খুব ভাল লাগে। মায়ের মন্দিরে শান্ত পরিবেশ, কোনো উচ্ছৃঙ্খলা নেই, শান্ত। আমরা এখন গঙ্গায় চান করে নিই। মোনাকেও চান করায় নিলাম। চান ঠান্ডা, এত জল ঠান্ডা যে চান করতে চাচ্ছিল না। আর চান করার পর আর উঠতে চাচ্ছে না। আমি বলছি আর উঠে পড়, তাও উঠবে না। জোর জবরদস্তিকে চান করালাম। এবার চলে যাব ডালা আনতে। আমরা এখান থেকে ডালা নিই 34 নম্বর ঘর। 34 নম্বর ঘরে ডালা নিয়ে চলে যাবো মার মন্দিরে। মোবাইলটা জমা করে দেবো। আবার এসে মন্দিরে পুজো দিয়ে এসে আপনাদের সামনে আবার ব্লগ করবো ওখানে। থ্যাংক ইউ বন্ধুরা। এখানে মন্দিরে তো মোবাইল নিয়ে অ্যালাউ নেই, তাই মোবাইলটা জমা করে দেবো। মোনাও রেডি, সবাই রেডি। আমরা পুজো দিয়ে চলে এসেছি মায়ের মন্দিরের বাইরে। একটু ছবি তুলে নিচ্ছি। মোনা তো ছবি তুলতেই চায় না, তাই দুষ্টামি করে। তা আমরা ছবি তুলে নিলাম। আমরা একটু পরে বেরিয়ে যাব দুপুরে খাওয়া দাওয়া করতে। আদ্যাপীঠের মন্দিরে ইচ্ছা আছে দক্ষিণ মন্দিরে ভোগ খাবো। তা আমরা এখন চারদিকটা আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমরা বেরিয়ে যাব আদ্যাপীঠের মন্দিরের দিকে। এখন পার্কিংয়ে যেতে হবে, পার্কিংয়ে গিয়ে সব কিছু কালেক্ট করে নিই, বাইকটাও। আমরা এবার রওনা দিচ্ছি পার্কিংয়ের দিকে। পার্কিংয়ে চলে এসেছি। পার্কিংয়ে আমাদের লাইভ বাইক। বাইকে উঠে পড়েছি। আমরা এবার চলে যাবো আদ্যাপীঠের দিকে, রওনা দিচ্ছি। মায়ের মূর্তিটা লাস্ট দর্শন করে নিই। খুব ভালোই লাগলো মন্দিরে পুজো দিয়ে, মনটা হালকা হয়ে গেল। এবার আমরা এগিয়েছি আদ্যাপীঠের মন্দিরের দিকে। এখানে যে টিকিট জমা দিতে হয়, সেই হিসাবে টাইম চেক করে নেয় কতক্ষণ আমরা ছিলাম। আমরা আদ্যাপীঠের দিকে এগিয়ে যাচ্ছি। আদ্যাপীঠের মন্দিরে ঢুকে আমরা সবাই প্রথমে ভোগটা খেয়ে নিলাম। বেলা হয়ে গেছে বলে মন্দিরটা বন্ধ, পুজো দিতে পারলাম না। আমরা ভোগ খেয়ে নিই সরাসরি। কুপন কেটে নিয়েছি। ভোগ খেতে আবার মোনাও সারাদিন দুপুরে রেস্ট হয়নি, যাই রাত্রি আমরা আবার বাড়ি চলে যাব। ভোগ খাওয়া গেছে। আগে আদ্যাপীঠের মন্দিরে আমরা যখন এর আগেও ভোগ খেয়েছি তখন এত চেয়ার টেবিল ছিল না। এখন সব চেয়ার টেবিলে বসেই খাওয়ায়।
বেলুর মাঠের মতো। আগে সব নিচে বসে চাটাই পেতে সবাই মিলে বসতাম। ভালোই সিস্টেম করেছে, কাজের লোকও আছে অনেক। এই বাড়িটা আমরা তো আদ্যাপীঠের টয়লেটের সামনে এই বাড়িটা দেখতে পেলাম ভাঙা, কিন্তু এই বাড়িটা একটাই জিনিস দেখলাম, যে এই বাড়িটা সুরকি দিয়ে তৈরি। সুরকি বলতে আপনাদের ইট বালি সিমেন্টের নয়, এটা হচ্ছে এক ধরনের মাটি গুঁড়ো, তার মধ্যে দিয়ে রাখে, মানে মাটির দালা দালা করেই মালগুলোকে গাঁথা হয় ইট দিয়ে। দেখুন আমরা ভেঙে দিচ্ছি কিরমভাবে চুরু চুরু ভেঙে যাচ্ছে। এগুলো আগেকার 30 বছর 35 বছর আগে হতো এসব বাড়ি। এখন এইসব বাড়ি এখন মানে টেকসই নেই একদম, ওই জন্য ভেঙে দেয়। পুরো গুঁড়ো গুঁড়ো তা হয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে এগুলো এখন খুব রিক্সের বাড়িঘর, যখন তখন একটু ভূমিকম্প হলে বা ঝড় বাতাস হলে ভেঙে যেতে পারে, তাই না আমাদের আদ্যাপীঠের মন্দিরের কমিটিরাই ভেঙে দিয়েছে, ভেঙে দিয়ে নতুন করে করবে। আর একটু আমরা বেরিয়ে যাবো, এবার মন্দির থেকে বেরিয়ে যাব। এগিয়েছি। মায়ের মন্দির তো আগাগোড়াই কখনোই দর্শন করা যায়, কিন্তু কখনোই পুজো দেওয়া যায় না। সকালবেলা এলে তখন পুজো দেওয়া যায়, তাও ব্রাহ্মণের হাতে, ডাইরেক্ট মায়ের কাছে পুজো দেওয়া যায় না। এটা হচ্ছে আমাদের আদ্যাপীঠের মা। এবার আমরা পার্কিংয়ের দিকে এগিয়ে যাই। এই চলে এসেছি, এখনই বেরিয়ে যাবো। মনা তো হেভি দুষ্টামি, বাইকে উঠে এত নড়াচড়া করে, আমরাই ভয় লাগে যে পড়ে না যায়। এই আমরা সবাই রেডি, এবার আমরা বেরিয়ে যাচ্ছি মন্দিরের বাইরেটা একটু দেখিয়ে দিচ্ছি। এবার বাড়ির দিকে রওনা দিই। কোথায় পাখির মেলা? যাওয়ার সময় বেলঘড়িয়া ব্রিজ দেখেছিলাম, তো আসার সময় বললাম যে একটু ছবি তুলে নিই। বেলঘড়িয়া ব্রিজে উঠছি এখন আমরা, ভালোই লাগে ব্রিজ দিয়ে দেখতে ছবিগুলো। ব্রিজ থেকে নামার পথে আমরা একটু ছবি তুলে নিলাম, মনে হয় একটু দেখে নিল। আবার তো যেতে যেতে তো ঘুমায় পড়ে। বেলঘড়িয়া স্টেশনের সামনে দিয়ে বেরিয়ে যাচ্ছি, তারপর কল্যাণী এক্সপ্রেস হয়ে বাড়ির দিকে রওনা। এদের বাড়ির সামনে এসে দেখুন কি করছে, মনা ঘুমিয়ে পড়ছে, এরম করছে, আর ও দাঁড়াতে পারছে না, এরম এত ঘুম চোখে। তাও কোনো রকম করে কাঁধে নিয়ে নিলাম, বাইকটা একটু সাইড করে দেবো, কারণ রাস্তায় একটু সাইড না করলে মুশকিল আছে, বড় গাড়ি হয়ে গেলে। তাহলে গাড়িটা শুয়ে আগে মনারে নিয়ে যাই, বাড়িতে নিয়ে যাই, তারপর দেখছি। বাড়িতে নিয়ে ঢুকাচ্ছি, তখনও দেখি না কান থেকে নামে না। নামাচ্ছি, দেখুন কেমন করছে, ঘুমিয়ে পড়ছে, মানে ওর কত চোখে ঘুম পড়ে যাচ্ছে। দেখেন মেঝেতে শুয়ে পড়ছে, আবার চ্যাংদোলা করে খাটে শুয়ে দিই। এরকম করে কোথাও গেলে, এরকম করে। হ্যাঁ, খাটে শুয়ে দিই। থাকুক। এই আমাদের আজকে 7 বছর অ্যানিভার্সারি, মায়ের কাছে পুজো দিয়েছে, বিকেলে কমপ্লিট হলো। বিকেলবেলা আজকে রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে আমরা রাত্রিবেলা চলে এসেছি, সবাই মিলে খেতে বসেছি। আজকে এতে ছিল নানপুরি ছিল, মিক্স ফ্রাইড রাইস, তারপর চিলি চিকেন, আর একটা ডাক বাংলো চিকেন। এটি আজকে আমাদের মেনু হলো, রাত্রির মেনু। সকালে রাতের মেনু সেরে
তখন এখন আমাদের বাজে হচ্ছে 10:30, 11:15 বাজে। অনেক রাত্রি হয়েছে, ঠান্ডার মধ্যে আবার বাড়ি যেতে হবে, বিশাল ঠান্ডাও আছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই এসছে। বিলটা গরম গরম খাবার, ভালোই লাগলো রাত্রিবেলা। চিলি চিকেনের থেকে ডাক বাংলো রেসিপিটা ভালোই করেছে। এবার আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাই বাই। বাইকে উঠে পড়েছি।